বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর লাগাতার নির্যাতন, নির্বিকার বাংলার বাঙালিরা। পশ্চিমবাংলায় বিজেপি যতই চেষ্টা করুক এই রাজ্যে তাদের যে কোনো ভবিষ্যৎ নেই এটা বুঝেই তারা এখন বাঙালিদের ওপর ব্যাপক ক্ষেপেছে। সেই কারণে দেশের প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে এখন চলছে বাঙালি ধোলাই পেটাই, যেখানে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে। সম্প্রতি এমনই ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে আসাম, মহারাষ্ট্র, উড়িষ্যা, দিল্লি, উত্তরপ্রদেশ সহ কমবেশি সবকটি বিজেপি রাজ্যে। বিভিন্ন রাজ্যে বাঙালি খেদাও এই অভিযানের মূল উদ্দেশ্য হলো বাংলায় বাঙালিকে উত্তপ্ত করা, যাতে তারা বাধ্য হয়ে একই কায়দায় উড়িয়া, অসমিয়া, হিন্দিভাষীদের পেটায়, আর সেই সুযোগে বাংলার আইন শৃঙ্খলার প্রশ্নে তাকে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। সম্প্রতি অসমের ধুবড়ীতে 20,000 বাঙালিকে উচ্ছেদ করা হয়েছে। এখানে প্রায় 3,000 বাঙালি পরিবারের বসতি ছিল, যারা প্রায় 50 বছর ধরে বসবাস করে আসছিল। কিন্তু সেই বাঙালিদের কোনোরূপ আইনের তোয়াক্কা না করেই মাত্র 24 ঘন্টায় নোটিশে বুলডোজার দিয়ে ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিল অসমের হেমন্ত বিশ্বেশ্বর সরকার। একই রকমভাবে গত কয়েক মাসে বিজেপি শাসিত উড়িষ্যাতেও চলছে বাঙালি খেদাও অভিযান। এই রাজ্যে সম্প্রতি 450 বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করে ব্যাপক নিপীড়ন করা হচ্ছে বলে জানা গেছে, যেখানে ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং দিল্লির কিছু কিছু বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক অত্যাচার চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্য সরকার, যারই বিরুদ্ধে আবারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বাংলায় বাঙালির একমাত্র মুখপাত্র সংগঠন বাংলা পক্ষের দমদম বিধানসভা কেন্দ্রের সম্পাদক অভিজিৎ দে কী বললেন, আসুন দেখি। সম্প্রতি দেশের বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লি, সর্বত্র বাঙালিদের ওপরে একটা নির্যাতন, অত্যাচার ঘটছে। বাঙালিদের বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা প্রবণতা, এবং দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে যে বাঙালি এই দেশেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। দেখো, পশ্চিমবাংলায় বাঙালিরা এই ব্যাপারে কি বেশি নির্বিকার, কী বলবেন? সর্বপ্রথমে আমি আমার নিজের ঘরটাকে দেখি। আমি একটা কথা বলতে পারি, যদি নিজের ঘরের সন্তানরা যদি তার বাবা মায়ের থেকে সুশিক্ষা পায়, তাহলেই সে বাইরে গিয়ে তার প্রতিফলন মানুষ দেখতে পায়। কিন্তু এইভাবে এই তুলনাটা কেন দিচ্ছি, পশ্চিমবঙ্গের মধ্যে শুধু এটা গুজরাট, হরিয়ানা, রাজস্থান, উড়িষ্যা, দিল্লি, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যেই শুধু বাঙালিকে বাংলাদেশি বলে, বাংলা ভাষায় কথা বলার জন্যে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তা নয়। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায়, সে মেট্রো রেল স্টেশন হোক, সে এমনি আরপিএফ দ্বারা বিভিন্ন রেল স্টেশনে, এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গায় যেখানে জনবিন্যাস দেশওয়ালিরা এসে বদলে দিয়েছে, সেই সব জায়গায় বেশিভাবে বাংলা কথা বললে বাঙালিকে সহজেই বাংলাদেশি বলে দিচ্ছে। এর কারণটা যদি হয়, সেই কারণটা হলো পশ্চিমবঙ্গের সরকার, বর্তমান সরকার, এর আগে বামফ্রন্ট সরকার ছিল, তার আগে যুক্তফ্রন্ট আমল ছিল, তার আগে কংগ্রেস সরকার ছিল, অনেকেই ছিল, তারা কখনোই বাঙালি এবং বাংলা ভাষাকে সেইভাবে গুরুত্ব দেয়নি, যার ফলস্বরূপ WBCS-এ 300 নম্বরের বাংলা ভাষা 2023 সালে এই পশ্চিমবঙ্গ সরকার বাধ্যতামূলক করার পরেও 2025 সালে সেই বাধ্যতামূলক সিদ্ধান্তটাকে তারা আপাতত স্থগিত বলে ঘোষণা করলো। তার মানে কি, বাংলা ভাষার গুরুত্ব এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার দিল না। দেখুন, শাসকরা তো বাংলা ভাষাকে গুরুত্ব দিচ্ছে না, বাংলা ভাষার যে একটা গরিমা, সেই গরিমাটাকে স্বীকার করছে না। মুখে বললে কি হবে, আইন আকারে বা ভিতর থেকে কিছু করতে চাইছে না। এবং বিরোধীরাও যারা ওই ঘণ্টাখানেক সুমন 24 ঘন্টায় বসে সান্ধ্যকালীন চা বিস্কুট নিয়ে আড্ডা মারে, তারা কিন্তু এইসব নিয়ে চর্চা করে না, কারণ তাদের দরকার নেই। আমি সর্বপ্রথমে বলবো, পশ্চিমবঙ্গ সরকার 2017 সালে, বর্তমান সরকার বলেছিল 2017 সালে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমের বিদ্যালয়গুলোতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করবে।
সে হিন্দি মাধ্যম হোক, ইংরাজি মাধ্যম হোক, বাংলা মাধ্যমে তো বাংলা আছেই, কিন্তু বাধ্যতামূলক দূরের কথা, এখন 2025 সাল, পশ্চিমবঙ্গের কোনো সমস্ত মাধ্যমের বিদ্যালয়গুলোতে বাংলা মিডিয়াম ছাড়া ইংরেজি, হিন্দি, উর্দু যা যা আছে, ধর্মশালা তো এখানে উর্দু, হিন্দি, বিশ্ববিদ্যালয়, স্কুল ভরে ভরে গেছে, তা ঠিক আছে, কিন্তু সেখানেও বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয় না। আজকে বলুন, পশ্চিমবঙ্গ যেখানে 86% বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বাস, যে রাজ্যের প্রধান ভাষা বাংলা, সেই রাজ্যের সরকার এবং যারা বিরোধী পক্ষ, তারা পশ্চিমবঙ্গের প্রধান আঞ্চলিক ভাষা বাংলা ভাষাটায় গুরুত্ব দেয় না। তার ফলে আজকে পশ্চিমবঙ্গ থেকে যে সকল বাঙালি সহ সকল ভূমিপুত্ররা পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী হয়ে কাজ করতে যাচ্ছে, শ্রমিক হয়ে, ব্যবসায়ী হয়ে, চাকরিজীবী হয়ে তারা যাচ্ছে অন্য রাজ্যে, তাদের সেখানে বাংলা ভাষায় কথা বলতে দেখলেই তাদের কি করছে, বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে এবং তাদের থেকে প্রমাণপত্রগুলো নিচ্ছে, প্রমাণপত্রগুলো নিয়ে সেখানকার প্রশাসনিক ভবনে নিয়ে যাচ্ছে, তাদের ধরে হেনস্থা করছে, কোথাও শারীরিকভাবে হেনস্থা করছে, কোথাও মানসিকভাবে হেনস্থা করছে। এবং মহারাষ্ট্রের পুলিশ কিছু বাঙালিকে আটক করে ছাড়ার সময় বলেছে, এখানে আর আসবি না, গায়ে আগুন দিয়ে দেবো, গায়ে আগুন দিয়ে দেবো। তাহলে আমাদের রাজ্যের পুলিশ কি কোনো বহির্রাজ্য থেকে আগতদের এই ধরনের ভাষা প্রয়োগ করে? তাহলে আমাদের এখানকার অভিভাবকরা ঠিক না, যারা এই সরকারে আছে এবং যারা বিরোধীতে বসে রাজনীতি করছে, তারা কেউ ঠিক না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা ভাষাকে যতদিন না গুরুত্ব আরোপ করা হবে, ততদিন পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিরা যাবে, ততদিন সেইরা সব রাজ্যে বাঙালিকে বাংলাদেশি বলে গুরুত্ব দিয়ে দেবে, দাগিয়ে দেবে। কারণ সেই সকল রাজ্যের মানুষেরা জানে পশ্চিমবঙ্গেই বাংলা ভাষার গুরুত্ব দেওয়া হয় না। আজকে পশ্চিমবঙ্গে সরকারি পরীক্ষা, বেসরকারি পরীক্ষা, সে রাজ্য সরকারি হোক, কেন্দ্রীয় সরকারি হোক, সব ভাষায় দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্রদের যাদের প্রধান আঞ্চলিক ভাষা বাংলা, সেই বাংলা ভাষায় তারা পরীক্ষা দিতে পারে না। আজকে আমি একজন বাংলা পক্ষের দমদম বিধানসভার সম্পাদক এবং বাঙালি হয়ে এই কথা বলতে দুঃখ হচ্ছে, স্বাধীনতার এত বছর পরেও আজকে বাংলা ভাষার গুরুত্ব ভারতবর্ষে নেই। এই প্রধান দায়িত্ব, যে দায়িত্বটা বহন করা উচিত ছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল এবং যারা এর আগে পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে গেছে। কারণ বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে, বাংলা ভাষার ব্যবহার সব জায়গায়, সরকারি বেসরকারি জায়গায় বাধ্যতামূলক করতে হবে। আজকে নিজের ঘরটাকে যদি আমি ঠিক না রাখি, পরের ঘরে গেলে আমাকে তো আঘাত করতে হবে, আঘাত করবে, আঘাত তো আমায় সহ্য করতে হবে। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছি, কেন বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিকে অন্য রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে বলছে ব্যবস্থা না হলে আমি পথে নামবো। এসব করার কোনো দরকার ছিল না। আপনি খালি বাংলা ভাষাটা গুরুত্ব এই রাজ্যে আরোপ করার চেষ্টা করুন। বাংলা ভাষা প্রত্যেকটা মাধ্যমের বিদ্যালয়গুলোতে পঠন পাঠন বাধ্যতামূলক করুন। আজকে বাংলা মাধ্যমের স্কুলগুলো, বিশেষ করে রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলো, বেশিরভাগ জায়গায় কোভিডের আগে থেকে সেখানকার হোর্ডিংগুলোকে বাংলা ভাষায় ছিল, সেই হোর্ডিং তুলে দিয়ে ইংরাজি করা হয়েছে। বাংলা পক্ষ কোনো ভাষা বিদ্বেষী সংগঠন নয়, কোনো জাতি বিদ্বেষী সংগঠন নয়, কোনো ধর্মবিদ্বেষী সংগঠন নয়। আমরা ইংরাজি ভাষার বিরোধিতা করছি না, কারণ ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। 22টা ভাষাকে ভারতবর্ষের সংবিধান স্বীকৃত দিয়েছে। আমরা 22টা ভাষার সম অধিকারের পক্ষে, কিন্তু তা বলে অধিকারের পক্ষে মানে এই নয় যে আমার ভাষাকে তুমি বিলুপ্ত করে আমার ভাষার মাথার ওপর আরেকটা ভাষাকে চাপিয়ে দেবে, এটা কখনো মানা যাবে না। পশ্চিমবঙ্গে এই জিনিস হয়। আমরা প্রত্যেকটা পৌর অঞ্চলে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্য করে দেখেছি, সেখানে ইংরাজি আর হিন্দি ভাষায় হোর্ডিংগুলো। কেন? এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব হয়েছে। এখানকার রাজ্য সরকার সেইভাবে বাংলা ভাষার ওপর কড়া কোনো অবস্থান নেয় না। আমরাই একমাত্র সংগঠন যারা পরিষ্কার বলি, ভূমিপুত্র সংরক্ষণ আইন এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাস করুন। অন্যান্য রাজ্যে যে ব্যবস্থাটা আছে, আমাদের রাজ্যেও সেই ব্যবস্থাটা হওয়া উচিত। আজকে এইসব নেই দেখে অন্যান্য রাজ্যের মানুষেরা
আজকে বাঙালিকে সহজেই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে ডাকিয়ে দিচ্ছে, বাংলাদেশে বর্ডারে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশি চিহ্নিত করে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ঘরে প্রতিবাদ করতে শিখুন, ঘর থেকে প্রতিবাদের গর্জনটাকে করতে শিখুন। রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, উড়িষ্যায় বন্ধ হবে তবেই নিজের ঘরটা যদি ঠিক থাকে। মানে নিজের ঘরে আমার মাতৃভাষা, যে ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বোস কথা বলতো, যে ভাষায় মাতঙ্গিনী হাজরা কথা বলতো, যে ভাষায় কাজী নজরুল ইসলাম কথা বলতো, যে ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা বলতো, যে ভাষায় মাস্টারদা সূর্য সেন কথা বলতো, যে ভাষায় বিপ্লবী রাসবিহারী বসু কথা বলতো, সেই ভাষার গুরুত্ব এই পশ্চিমবঙ্গে নেই কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আজকে খুব গায়ে লাগছে বাঙালিকে বাংলাদেশি বলছে বলে। আমরাই একমাত্র সংগঠন পাহাড় থেকে মোহনা, যারা এর আগেও পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ করেছে। বাংলা ভাষা বলার দায়ে আমাদেরই সংগঠন রাজপথে নেবে মহা মিছিলের মাধ্যমে জেলায় জেলায় প্রতিবাদ করেছে। কেন বাঙালিকে বাংলাদেশি বলবে? কেন বাঙালিকে বাংলাদেশি বলবে? আজকে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা যখন কাজ করতে যায়, ব্যবসা করতে যায়, চাকরির সূত্রে বাইরে যায়, তারা কেন বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি শুনবে? আপনি কেন আমাদের রাজ্যে রাজ্য সরকারি পরীক্ষাগুলো অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষায় কেন করছেন না? সরকারি বেসরকারি স্কুলগুলোতে কেন বিভিন্ন মাধ্যমে স্কুলগুলোতে বাংলা ভাষায় পঠন পাঠন বাধ্যতামূলক করছেন না? আগে নিজে এই জিনিসগুলোকে করুন, দেখবেন অন্য রাজ্যে যখন তারা দেখবে যে বাঙালি তার নিজের রাজ্যে সম্মান পাচ্ছে, ভাষার ওপর আক্রমণ হচ্ছে না, তখন দেখবেন অটোমেটিক দেখবেন বাইরের রাজ্যের মানুষরা বাঙালিকে সমীহ করবে, বাংলা ভাষাকে সমীহ করবে। আজকে আমাদের রাজ্যে শাসক থেকে বিরোধীরা বাঙালি বিদ্বেষী। WBCS-এ 300 নম্বর বাংলা ভাষার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, এটা বাঙালির দাবি। কারণ আমলাতন্ত্রের পরিবর্তন চাই। মাথার ওপর বহিরাগত দেশওয়ালি বসে থাকবে আর নিচে থাকবে বাঙালি, উপর থেকে দেশওয়ালিকে ভরে আনবে। সেই রাজ্যের অবস্থা তো এই হবে, সেই রাজ্যের অবস্থা এই হবে। সেই রাজ্যে বাঙালিকে কোণঠাসা করে দেবে দিনের পর দিন, বাংলা ভাষাকে কোণঠাসা করে রাখবে। শুনে রাখুন, একটা জাতি তবেই প্রতিষ্ঠিত হয় বা শক্তিশালী হয় তার মাতৃভাষাটা যদি বিলুপ্ত না হয়। আজকে পশ্চিমবঙ্গে এই অবস্থা, বাংলা ভাষার গুরুত্ব হারাচ্ছে, বাঙালি জাতি বিলুপ্ত হওয়ার পথে যাচ্ছে দিনের পর দিন। টিভিতে বলুক, ঘণ্টাখানেক সুমন বলুক, কোথায় আলোচনা হয় না? কোথাও আলোচনা হয় না। বাংলা ভাষা আজ কেন বঞ্চিত? আপনি এই দেখুন, আপনি দমদম পৌরসভার অঞ্চলে এসছেন, আমি বেশি কিছু বলবো না, নাম দেখুন, ডান দিকে তাকিয়ে দেখুন, এটা পশ্চিমবঙ্গেরই একটা অংশ। এই অংশে এইখানে একটা সংস্থা রয়েছে, সেখানে ইংরাজি ভাষায় লেখা। আমার বলতে অসুবিধা নেই। বাংলাটা কেন আসে না? বাংলা বলতে কষ্ট কোথায়? বাংলায় কিসের দুঃখ? বাংলা ভাষাকে কিসের দুঃখ পাও? এই বাঙালিরাই ভারতবর্ষ স্বাধীন করেছে, মোগল তাড়িয়েছে, ব্রিটিশ তাড়িয়েছে, আর হিন্দি আর উর্দু সাম্রাজ্যবাদের দালালদের অতিথি স্নেহে রেখে দিয়েছিল। আজ সেই অতিথিরা পা দিয়ে উঠতে উঠতে শরীরের ঊর্ধ্ব অংশ মাথার উপর চলে এসছে। আজ তো নামানো খুব কঠিন হয়ে পড়েছে। আজ তাই বলতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে চিঠি দিতে হচ্ছে, প্রয়োজনে প্রতিবাদ করতে হচ্ছে। প্রতিবাদ করুন। নিজে বাংলা ভাষাটাকে, সরকারের দায়িত্বে যখন আছেন তখন বাংলা ভাষা যাতে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করুন। ভূমিপুত্র সংরক্ষণ আইনটাকে প্রণয়ন করুন, যাতে পশ্চিমবঙ্গে থেকে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা অন্য রাজ্যে কাজ করতে না যেতে হয়, সেই ব্যবস্থা করুন। WBCS-এ 300 নম্বরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করুন। এইগুলো কেন করছেন না? একটা স্থগিত রেখেছেন। তার মানে ওই কিছু উর্দু আর হিন্দি সাম্রাজ্যবাদীর দালাল, ওই জিতেন তেওয়ারি বসে রয়েছে, শুভেন্দু অধিকারী বসে রয়েছে, ফিরহাদ ববি হাকিম বসে রয়েছে,
ওখানে ওখানে আপনার বিবেক গুপ্তা বসে রয়েছে, ওখানে কীর্তি আজাদ বসে রয়েছে, ইউসুফ পাঠান বসে রয়েছে, এসব বহিরাগত, শত্রুঘ্ন সিনহা বসে রয়েছে। এসব বহিরাগতরা এই রাজ্যে রাজনীতি করতে এসছে পরিযায়ী হয়ে। আর এই পরিযায়ীদের ভাষাকে আজ আপনি গুরুত্ব দিলেন, তার ফলে WBCS 300 নম্বর বাংলা ভাষা বঞ্চিত করা হয়েছে। তার জন্যে বাঙালিকে অন্য রাজ্যে এবং পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং বাংলাদেশ তাদের যে সীমান্তরক্ষী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই ধরনের কাজ চলবে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সকল বাঙালি সহ সকল ভূমিপুত্রদের একটা কথাই বলতে চাই, আপনারা তৃণমূল করুন, আপনারা CPM করুন, আপনারা কংগ্রেস করুন, আপনারা বিজেপি করুন, আমাদের দেখার দরকার নেই। পশ্চিমবঙ্গে 86% বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বাস। নিজের অধিকার, বাপ ঠাকুরদাদার 14 পুরুষের মাটিতে নিজের অধিকারকে সুরক্ষিত রাখতে গেলে আপনাকে বাংলা পক্ষের ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন তাদের ছাতার তলায় আসতে হবে। যারা কোনো পৌরসভা ইলেকশনেও তাদের প্রতিনিধি পাঠায় না, কোনো পঞ্চায়েত ভোটেও তাদের প্রতিনিধি পাঠায় না, কোনো বিধানসভা ভোটেও তাদের প্রতিনিধি পাঠায় না, কোনো লোকসভা ভোটেও তাদের প্রতিনিধি পাঠায় না। আমরা ভোটে লড়াই করা রাজনৈতিক দল নয়, আমরা জাতিকে রক্ষা করার রাজনৈতিক দল। যেখানে জাতি বঞ্চিত হবে, যেখানে জাতি ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমরা সেটা প্রথম বুঝতে পারবো। কারণ আমরা বাঙালিকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করি না। আমরা ভোটে লড়াই করার দল নয়, তাই ভোট পণ্য হিসেবে ব্যবহার করি না। আর পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল বাঙালি সহ সকল ভূমিপুত্রদের ভোট পণ্য হিসেবে ব্যবহার করে। তাই বাংলা পক্ষ পাহাড় থেকে মোহনা একটা কথাই বলে যে বাঙালি তুমি ভোট পণ্য হও না, তুমি ভোট ব্যাংক হও। যেদিন তুমি ভোট ব্যাংক হবে, এই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালেরা তোমার ঘরে এসে হাত জোর করবে না, ভোট ভিক্ষা করবে না, তোমার পায়ে এসে পড়বে যে বাঙালি তুমি আমাকে ভোটটা দাও। আর শুনতে হবে না বাঙালিকে অন্য রাজ্যে এবং নিজের রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্যে বাংলাদেশি, এই দাগিয়ে দিতে কেউ পারবে না। কারণ বাংলা ভাষাটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান স্বীকৃত 22টা ভাষার অন্যতম ভাষা। জয় বাংলা।